আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Databse আপনাদেরকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে Oracle Database 19c Windows 10 64 বিটে ইনস্টল দিতে হয় এবং HR ইউজার কিভাবে আনলক করতে হয়। তো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ Oracle 19c Database ইনস্টল দিব ইনশাআল্লাহ। তো ফার্স্ট আমরা গুগলে যে আমরা Oracle 19c ডাটাবেসটি ডাউনলোড করব। তো যেহেতু আমরা উইন্ডোজ 10-এ 64 বিটে 64 বিট is better than 32 বিট, তো দেন আমরা Oracle 19c উইন্ডোজ 10 64 বিট এই ডাটাবেসটি আমরা ডাউনলোড করব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই ডাউনলোডের লিঙ্কটি পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের ডাটাবেসটা সহজে ডাউনলোড করতে পারবেন। তো এই যে Oracle Database 19c 19.3 Oracle Database 19c উইন্ডোজ 64 বিট এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড লিঙ্কে ক্লিক করব, দেন আমরা আমাদের ডাটাবেসটি ডাউনলোড করলাম। ডাউনলোড লিঙ্কে ক্লিক করে দেন এখানে একটি Oracle অ্যাকাউন্ট থাকা লাগবে অবশ্যই। Oracle যেহেতু সফটওয়্যার আমরা ডাউনলোড করব, যাদের নাই তারা ক্রিয়েট অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যে যারা আছে তারা অতি সহজে ডাটাবেসটি এখান থেকে লগ ইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আমরা Oracle 19c ডাটাবেসটি যে ডাউনলোড করব, আমাদের ডাউনলোডের অপশন চলে আসছে। তো এখানে আমি কোন ফোল্ডারে বা ফাইলে রাখবো আমার ডাটাবেসটি, সেই লোকেশনটা আমি লিখে দেব। তাদের সেভ করলাম এবং আমার ডাটাবেসটি ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমাদের ডাটাবেসটি এখন ডাউনলোড হচ্ছে, এখন আমরা ডাটাবেসটি স্টেপ বাই স্টেপ ইনস্টল করবো ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ Oracle 19c ডাটাবেসটি ইনস্টল দিতে পারি। বেসিক্যালি 19c ডাটাবেসটি দিতে 2 GB র্যাম এবং ম্যাক্সিমাম 10 GB স্পেস ফ্রি থাকলে অতি সহজে 19c ডাটাবেসটি দেওয়া যায়। তো এখানে যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি আমার ডাটাবেসটি এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করে আমি আমার ডাটাবেসটিকে রিনেম করব। এখানে আমার ডাটাবেসটি এক্সট্রাক্ট হচ্ছে, এখন একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, আমাদের ডাটাবেসটি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো ডাটাবেসটা আমি রিনেম করলাম ডিবি হোম। ডিবি হোমে যে ইনস্টল অপশান বা অ্যাপ্লিকেশান exe ফাইল যেটা, সেটা আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যে অথবা কম্পাবিলিটিতে যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থাকে তো ভালো, না থাকলে আমরা অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেব। তাহলে অতি সহজে Oracle 19c ডাটাবেসটি আপনার উইন্ডোজ 10-এ ইজিলি ডাউনলোড হবে ইউজার ছাড়াই। তো দেন অ্যাপ্লাই করে আমি ওকে করলাম এবং Oracle 19c ডাটাবেসটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি ইনস্টল করলাম। এই যে আমাদের কাঙ্ক্ষিত Oracle 19c ডাটাবেস এখন ইনস্টল হচ্ছে। তো ফার্স্ট স্টেপে আমরা create and configure a single database
single instant database. This option creates a starter database. Database software running. তো বেসিক্যালি আমরা ফার্স্ট চয়েসটি আমরা ফার্স্ট অপশনটা চুজ করব, দেন নেক্সট বাটন প্রেস করে আমরা আমাদের ডাটাবেস ডেস্কটপ ক্লাস নাকি সার্ভার ক্লাস সেটা আমরা চেক করব। বেসিক্যালি যেহেতু এটা আমরা ডেস্কটপ ক্লাসে দেবো, আমরা ডেস্কটপ ক্লাসটি চুজ করে নেক্সট বাটন প্রেস করব। দেন ইউজার ভার্চুয়াল অ্যাকাউন্ট, এখানে চারটা অপশান, ভার্চুয়াল অ্যাকাউন্ট, ইউজার এক্সিস্টিং উইন্ডোজ ইউজার, এক্সিস্টিং উইন্ডোজের যে ইউজার রয়েছে বর্তমান সেই ইউজার নেব কিনা আমরা, তারপর ক্রিয়েট নিউ উইন্ডো ইউজার, নতুন করে ইউজার করবো কিনা, আর ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট। বাই ডিফল্ট বিল্ট ইন অ্যাকাউন্টে উইন্ডোজের সাথে যেটি থাকে সেটা আমরা নেব কিনা। তো বেসিক্যালি আমরা ক্রিয়েট নিউ উইন্ডো ইউজার এটি ক্রিয়েট করব, নতুন একটি ইউজার, এবং আমরা ওই ইউজারের পাসওয়ার্ডটি আমরা সেট করে দেব। তো আমরা আমাদের ইউজারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটন প্রেস করব, এবং এখানে আমি আমার ডাটাবেসটি কোথায় রাখবো, কোন ফাইলে আমি আমার ডাটাবেসটি সেট আপ দেব, এবং আমার কন্ট্রোল ফাইল ওরা ডেটা এই ফাইলটা আমি কোন লোকেশনে রাখবো। চাইলে এখানে আমি আমার পার্টগুলো চেঞ্জ করে ড্রাইভটা আমি চেঞ্জ করতে পারি। তো বেসিক্যালি আমি এটাই রাখবো। তো বেসিক্যালি যেটা হয় সেটা রাখাই বেটার, অনেকে বুঝতে পারে না, তো যে বুঝতে পারবে সহজেই চেঞ্জ করতে পারবে ইজিলি ইনশাআল্লাহ। তো এখানে ডাটাবেস এডিশনের দুটি পার্ট আছে, যেটা হলো একটা স্ট্যান্ডার্ড এডিশন, আরেকটি হলো এন্টারপ্রাইজ এডিশন। বেসিক্যালি আমরা এন্টারপ্রাইজ এডিশন রাখবো। ক্যারেক্টার সেট বেসিক্যালি যেটি আছে আমরা সেটি রাখবো, এবং গ্লোবাল ডাটাবেস নেম আমরা চেঞ্জ করবো না, চাইলে কেউ চেঞ্জ করতে পারে। তো বাই ডিফল্ট আমার যেটা আছে আমরা সেটি রেখে ইনস্টল করবো ইনশাআল্লাহ। তো অ্যাডমিন আমার ডাটাবেসের তার পাসওয়ার্ড আমি সেট করবো এখানে, গ্লোবাল ডাটাবেসের অ্যাডমিন ইউজারের কনফার্ম পাসওয়ার্ড, এবং নিচে একটি অপশান ক্রিয়েটস কন্টেইনার ডাটাবেস, অর্থাৎ ওআরসিএল পিডিবি, যেটা ওআরসিএল পিডিবি ডাটাবেস একটু ক্রিটিক্যাল। তো এটা আমরা আসলে নেব না, যেটা আমরা সিম্পল ডাটাবেস ইউজ করবো। বেসিক্যালি আমরা এটা অফ ফরম্যাট রেখে আমরা আমাদের নেক্সট বাটন প্রেস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো নেক্সট বাটন প্রেস করলে আমাকে বলছে অ্যাডমিন পাসওয়ার্ড এন্টার ডাজ নট কন্ট্রোল টু বি রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড হচ্ছে কেন। তো হ্যাঁ, স্ট্যান্ডার্ড এটা আমি এটি আমার ডাটাবেস পাসওয়ার্ড রাখতে চাই। তো নেক্সট অপশন প্রেস করার পরে আসলে আমি আমার ডাটাবেসের লাস্ট স্টেজে চলে আসছি, ইনস্টলের আগ পর্যন্ত। তো দিন আমি আমার ডাটাবেসটি ইনস্টল বাটন প্রেস করে ইনস্টলিংয়ের কাজটি শুরু করলাম। তো এখানে আমার ডাটাবেসটি ইনস্টল শুরু হয়ে গেছে। Oracle Database 19c নিউ ডিভিশন ফাইল, যেটা সিকিউরিটি ফাইল আমরা এটি অ্যালাউ অ্যাক্সেস করে দিব। আমাদের ডাটাবেসটি ইনস্টল হচ্ছে, Oracle 19c ডাটাবেস। বাসায় অতি সহজে Oracle 19c ডাটাবেসটা এভাবে ইনস্টল দিতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো হ্যাঁ, এখানে আমরা আমাদের সাকসেসফুলি আমাদের কনফিগারেশন ইন Oracle ডাটাবেস সাকসেসফুল, ডাটাবেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে HR ইউজার আনলক করতে হয়, যেটা আমাদের স্যাম্পল ডাটাবেস।
স্যাম্পল ডাটাবেস নিয়ে কাজ করব। তো বেসিক্যালি আমরা স্কুল ক্লাস দিয়ে করতে পারি, তো সিএমডি কমান্ড দিয়ে করতে পারি। তো আমি বেসিক্যালি সিএমডি কমান্ড দিয়ে আমি আমার স্কুল ক্লাস দিয়ে অ্যাডমিন ইউজারে ঢুকলাম, CTRL-DBA, দেন এইচআর ইউজার এবার আমি আনলক করবো অ্যাডমিন থেকে। তো অল্টার ইউজার এইচআর আইডেন্টিফাইড বাই এইচআর অ্যাকাউন্ট আনলক। ওকে, ইউজার অল্টার। দেন আমরা কানেক্ট করে দেখবো যে আসলে এইচআর ইউজার আনলক হয়েছে কিনা বা এইচআর কানেক্ট নেয় কিনা। ইয়েস, এইচআর ইউজার কানেক্ট হয়েছে এবং সেই ইউজারে আমাদের এইচআর ইউজার ডিসপ্লে করছে। তো এখন আমরা কুইরি করে দেখব যে আসলে ডেটা স্যাম্পল ডাটা ডেটা আছে কিনা। সিলেক্ট স্টার ফ্রম জবস, দেন 19 rows selected। তো বেসিক্যালি যেটা 19 rows selected ডিসপ্লে হলো। এখন আমরা একটি ডেটা ইনসার্ট দিব, দেখি জবস টেবিলে ভ্যালু ইনসার্ট হয় কিনা। তো ইনসার্ট ইন্টু জবস ভ্যালুস IT admin, দেন আমরা জব টাইটেল দিব জব IT admin এবং জব টাইটেল admin of ID IT, দেন মেইন স্যালারি এবং ম্যাক্স স্যালারি। বেসিক্যালি এটা আপনারা যে কোনো একটা দিলেই হবে আর কি। অ্যাডমিন অফ IT এটিও আপনারা যে কোনো একটা দিতে পারেন টেস্ট পাস স্যাম্পল হিসেবে। তো এটি আমি দিলাম এই ভ্যালুগুলো আমি দিলাম, পাস করলাম। তো এখন দেখা যাক এটি ইনসার্ট নেই কিনা। ওকে, দেন এন্টার। ইয়েস, অনলোড ক্রিয়েটেড, আমাদের একটু ক্রিয়েট হয়েছে, ইনসার্ট হলো। তো আমি আমার জাস্ট কুইরি করে দেখলাম যে রুটিন নিল কিনা। ইয়েস, 10 rows selected, 20 rows selected. Okay, thank you so much viewers for watching my video. তো যারা আমার চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon to notify new videos. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।